বৌমা বৌমা লাগে ও বৌমা বৌমা লাগতেছে তো বৌমা বৌমা লাগে বৌমা ছেড়ে দাও ওরে বাবা মরে গেল ছেড়ে দাও বৌমা ছেড়ে দাও ছেড়ে দাও বৌমা ছেড়ে দাও এলো রাজি হও সম্পত্তি লেহে দিব কি দিব লাগা না ওই দেবো না শোন বাবা, দেখে চলে যাস, আর ওখানে পৌঁছানোর পরে আমাকে একটু ফোন দিয়ে জানাস। আচ্ছা বাবা, আমি ওই দেশে পৌঁছাই তোমাদের ফোন দিয়ে জানিয়ে দেবো। আর জীবন, তুই বাবার খেয়াল রাখিস। বাবা যদি অসুস্থ হয়ে যায় তুই বাজার থেকে ওষুধ এনে দিস। বাবা ঠিক মতো খাওয়া দাওয়া না করলে তুই বাবাকে একটু খাওয়ার কথা বলিস। আমি তার বাবাকে সেবা যত্ন করতে পারলাম না। ভাইজান, আপনি কান্না করেন না। আমি আপনার ছোট ভাই না? আমি বাবাকে ঠিকমতো দেখে শুনেই রাখবো। যখন যেটা দরকার হয় সেটা আমি যত্ন সহকারে দিব। আপনি যাওয়ার সময় কান্নাকাটি করেন না। সোহেল, বাপরে, এক জায়গায় যাওয়ার সময় চোখের পানি বাই করতে নাই। কাঁদিসটা বাপ। বাবা, তোমাকে ছেড়ে আমার যেতে ইচ্ছে করছে, কিন্তু আমাকে তো যেতেই হবে। বাবা, কোনো কিছু লাগলে আমাকে ফোন করে জানিয়ে দিও। আচ্ছা ঠিক আছে। তুমি যদি ফোন দিতে না পারো জীবনকে বলো, জীবন ফোন দিয়ে দিবে। আর জীবন, তুই মাঝে মধ্যে ভিডিও বলে বাবার সঙ্গে আমাকে কথা বলি। ভাইয়া, তুমি কান্নাকাটি করো না তো। আমি বাবার ঠিকমতো যত্ন নিব। আর শোনো, যাওয়ার সময় এত কান্নাকাটি করতে হয় না, হাসি মুখে বিদায় নিতে হয়। আমাদেরকে নিয়ে চিন্তা করে নিজের শরীরটা নষ্ট করিস না, আর ঠিক মতো খাওয়া দাওয়া করিস। ঠিক আছে বাবা। বাবা, আমি চলে গেলাম, আমার দেরি হয়ে যাচ্ছে। বাবা, আমি ভাইকে আগায় দিয়ে আসি। আচ্ছা। বাপরে, তুই করে গেছিল? তোর ঘাড়ে খোঁজা খুঁজতেছি আমি। এটা কিটা? আব্বা, ইয়ে মানে এটা তোমার বেটার বউ। বেটার বউ? তুই বিয়ে করেছিস? আমাকে না জানাই বিয়ে করলু? আব্বা, আমি তো ওকে অনেক ভালোবাসতাম, বুঝছো? ওর বাসা থেকে জোর করে অন্য জায়গায় বিয়ে দিতে লাগছিল, তাই আমি ওকে নিয়ে পালায় আসছি। আখি, এটা আমার আব্বা, সালাম করো। সালাম করব মানে? এই মিথ্যাবাদী কোথাকার! তুমি কি আমাকে কখনো বলেছো যে এই রকম বয়স্ক একটা বাবা আছে তোমার বাড়িতে? আমি যদি আগে জানতাম যে এই রকম বয়স্ক একজন বাবা তোমার বাড়িতে আছে, আমি কোনোদিনও তোমাকে বিয়ে করতাম না। তুমি আমার সাথে প্রতারণা করে তুমি আমাকে বিয়ে করছো। দেখো, সব কথা বলতে হবে কেন? উনি আমার আব্বা, ওনাকে সালাম করতে বলতে সালাম করো। কোনোদিনও না। তুমি কি করে ভাবলে যে তোমার বাবাকে আমি আমার শ্বশুরের স্থান দেব? কোনো সময় না। তোমার এই বাবার যা বয়স, আমি তো ভাবতেছি ভবিষ্যৎ নিয়ে। ভবিষ্যতে কি হবে? 2 দিন পর উনি অসুস্থ হয়ে যাবে, বিছানায় পড়ে যাবে, তখন তোমার এই বাবাকে আমি দেখাশোনা করব? তুমি ভাবলা কি করে? হ্যাঁ, আমি সেই বংশের মেয়ে না যে তোমার বাড়িতে আমি চাকরানি হয়ে থাকবো। শোনো জীবন, তুমি যদি আমাকে চাও তাহলে তোমার বাবাকে বাড়ি থেকে বের করে দিতে হবে। আর যদি তোমার বাবাকে চাও তাহলে আমি যে পথ দিয়ে আসছি সেই পথ দিয়ে বাড়িতে চলে যাব। একটু মহা মুশকিলে পড়ে গেলাম। আব্বা, নতুন বিয়ে করে আইছি তো একটু মাথা গরম, ওর বাড়িতে পেশাব দিয়েছে। তুমি এই বিষয়ে কিছু কিছু মনে করে না। এই, তুমি তোমার বাবার সাথে এত সুন্দর করে কেন কথা বলছো? আর আমি একটা বিষয় বুঝতেছি না,
তোমার বাবা এত সুন্দর পোশাক আদি কেন পরে আছে? ও এতদিন পরতে ঠিক আছে, কিন্তু শোনো, এখন থেকে এই বাড়িতে এত সুন্দর পোশাক পরে তোমার বাবা থাকতে পারবে না। আমি জানি তুমি আমাকে ছাড়তে পারবে না, তাই আমি বলছি কি, যদি আমাকে রাখতে চাও তাহলে তোমার বাবাকে বলবা এই সুন্দর পোশাক আশাক বাদ দিয়ে সেরা লুঙ্গি গেঞ্জি পরে থাকবে আর এই বাড়ির সমস্ত কাজকর্ম করবে। তোমার বাবা যদি এই শর্তে রাজি থাকে আর তুমি যদি আমার শর্তে রাজি থাকো তাহলে আমি এই বাড়িতে থাকবো। তাছাড়া আমি তো বললামই আমি এখান থেকে চলে যাব। আব্বা, তোমার বেটা বউ খুব রাগি বুঝছাও, যা কয় মানি লাও, নইলে কিন্তু পরে আবার আবল তাবল কাজ করে ফেলবি নি, আমি কিন্তু কিছু করতে পারবো না রে। আমি বুঝবার পারিছি তুই তো বিয়ে করে নিয়ে আসলু, কিন্তু আমার ভাগ্যে এখন এই সংসারে কি হবে আমি নিজেও বলতে পারবো না, একমাত্র আমার ভাগ্যই জানে। শোনো জীবন, ওইসব ভাগ্য টাগ্য আমি কিছুই বিশ্বাস করি না। তোমাকে আমি যেটা বললাম সেটা কি তোমার বাবাকে করাবা নাকি আমি এক্ষুনি চলে যাব? আরে না, তুমি কি জন্য চলে যাবে? তোমাকে ভালোবেসে বিয়ে করি নাই। দাও আব্বা, যা করছে তাই মানে লাও তো। তাড়াতাড়ি সিরা লুঙ্গি আর সিরা গেঞ্জি পরে এই এলাকা দিয়ে ঘুরবে। আসো তো। হায় রে সওয়াল, যাকে এত কষ্ট করে লালন পালন করে বড় করলাম সে আমাকে না জানাই বিয়ে করে নিয়ে আসলো। আচ্ছা, বিয়ে করলে এমন একটা মেয়েকে বিয়ে করলে সে বৌমা এসে সারি কি করছে? আমার কোনো ভালো কাপড় চোপড় পরে তার সামনে বেড়ানো যাবে না, আমাকে ফকিরের বেশে থাকতে হবে, বাড়ির চাকরানির মতো কাজ করতে হবে। বাহ, সুন্দর। তবে আমার ধারণা এই বেটার বউ যে আমার বাড়িতে আসলো, মনে হচ্ছে আমার কাছে কোনো রাহুর আবির্ভাব হলো আমার বাড়িতে। আমার বড় ছেলেটা আজ পর্যন্ত বিয়ে করলো না, আর জীবন এটা কি ভুল করলো? আর যেরকমের তার কথার ভাব পেলাম আমি, জীবন রে, তোর জীবনটাও অশান্তিতে ভরে দেবে, দেখিস। আমি বলে গেলাম। এই, তোমার আবার হঠাৎ করে কি হইলো বলো তো? সে কখন থেকে ডেকে নিয়ে এসে এখানে দাঁড়িয়ে রাখছো, মন খারাপ, কি হয়েছে বলো? তুমি আমার সাথে প্রতারণা করেছো, তাই আমি ভাবতেছি আমি এই বাড়িতে থাকবো না, আমি চলে যাবো এই বাড়ি থেকে। প্রতারণা করছি মানে? প্রতারণা করনি তুমি? হ্যাঁ, তুমি তো আমাকে কখনোই বলনি যে তোমার বাবা আছে। আচ্ছা, বলিনি, এখন তো জানতে পারছো নাকি? তে বাবা আছে তাতে সমস্যা কি তোমার? তোমার সমস্যা না থাকতে পারে, কিন্তু আমার সমস্যা আছে। কারণ তোমার বাবার যে বয়স দেখলাম, আর কিছুদিন গেলে তোমার বাবা একদম অসুস্থ হয়ে যাবে, আবার কি হবে, বিছানায় পড়ে যাবে। তখন তোমার বাবাকে টানবে কে? আমি? তোমার কি মনে হয় আমি তোমার এই বাড়িতে চাকরানি হিসেবে এসেছি? না, এতটা সহজ তুমি আমাকে ভেবো না। আমি তোমার বাবাকে দেখতে পারবো না, তাই আমি ভাবছি আমি এই বাড়ি থেকে চলে যাব। আমাদের বিয়ের আজকে 2 দিন হয়ে গেল। চলে যাবা মানে? আচ্ছা, তাহলে কি করতে হবে আমার এখন তুমি বলো। যে তুমি আমাকে এই বাড়িতে রাখবা, ঠিক আছে আমি থেকে যাব, তবে শোনো, ওই বুড়ার কিন্তু একটা ব্যবস্থা করতেই হবে, তাছাড়া কিন্তু আমি তোমাদের বাড়িতে থাকবো না। তুমি চলে যাবা? না না না, আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। শোনো, দরকার পড়লে ওই বুড়াটাকে এই বাসা থেকে বের করে দিব, তারপরেও তুমি এই বাসা থেকে কোথাও যেতে পারবা না। তুমি জানো না তোমাকে আমি কত ভালোবাসি, তোমাকে আমি ভালোবেসে বিয়ে করছি, আর ওই বুড়ার জন্য তুমি এই বাসা থেকে চলে যাবা? আরে তুমি কি ব্যবস্থা করবা সেটা তোমার বিষয়। দেখো, আমার ওই বুড়াকে সহ্য হয় না, বুঝছো? তুমি যা মন চায় তুমি তাই করো। চুপ করো, তোমার দ্বারা যে কিছু হবে না সেটা আমি বুঝে গেছি। তোমার ফোনটা দাও। নাও। আমি এখন আমার মাকে ফোন দেব। আমাদের এই সমস্যার সমাধান একমাত্র আমার মাই দিতে পারে, কারণ আমার মায়ের মাথায় না অনেক ক্রিটিক্যাল বুদ্ধি, বুঝছো? তোমার ওই বুড়া বাবাকে কিভাবে শায়েস্তা করতে হয় সেটা আমার মা ভালো করেই জানে। হ্যালো মা। হ্যাঁ, কেমন আছিস? আমি ভালো আছি মা, তোমাকে একটা প্রয়োজনে ফোন দিয়েছি। প্রয়োজন? কি হয়েছে? শোনো, তুমি আজকের ভিতরে আমাদের বাড়িতে চলে আসবা, তোমার সাথে ইমার্জেন্সি কথা আছে। বাবা,
আজকের ভিতরে সংসারে কত কাজ আছে, এগুলো গোছানো লাগবে না? মা এসব কথা বাদ দাও, তোমাকে আমি যেটা বললাম তুমি সেটা শোনো। তুমি আজকের ভিতরে আমাদের বাড়িতে আসবা, অনেক ইমার্জেন্সি কথা যা আমি ফোনে তোমাকে বলতে পারবো না। তুমি তাড়াতাড়ি চলে আসো। আচ্ছা ঠিক আছে, আসতেছি। ঠিক আছে। এদিকে হচ্ছে কোনো কিছু হয়েছে রয়েছে নাকি? মা আমি তো তোমাকে বললামই, তুমি আসো, তারপর আমি সবকিছু তোমাকে বলবো। এখন রাখি। আচ্ছা ঠিক আছে, আসতেছি। মাকে ফোন দিয়েছি, এখন মা এসে যা করার করবে। আচ্ছা চলো বাসার মধ্যে যাই। আখি, আখি, আখি মা। মা সে কখন থেকে তোমার পথ চেয়ে বসে আছি যে আমার মা কখন আসবে আর কখন আমি একটু স্বস্তি পাবো। আচ্ছা, এত জরুরিভাবে ফোন দিয়ে খবর দিল। আমি তো ভাবিছিলাম কোনোদিন আর তোর ফোন টোন পাবো না, তোর দেখাও পাবো না। মা তুমি যে কি বলো না, আমি না হয় একটা ভুল করে ফেলছি, তাই জন্য কি আমি তোমাকে ভুলে যাব? শোন, আদিক্ষেতা করিস না তো। ভুল করছিস, তোর তো একবার আমাকে বলতে পারতি, মা ওই ছেলেটাকে আমি পছন্দ করি, ওকে আমি বিয়ে করব, আমি তোকে বিয়ে দিয়ে দিতাম। আচ্ছা মা, এসব কথা এখন বাদ দাও না, আসল কথাটা তোমাকে বলি। এই যে তোমাদের জামাই জীবন, সে আমাকে কখনো বলেনি যে তার বয়স্ক একজন বাবা আছে। আমি যদি জানতাম আমি কখনো জীবনকে বিয়ে করতাম না। আমি এই বাড়িতে বউ হয়ে আসার পর দেখি তার একজন বয়স্ক বাবা আছে, আবার শুনি তার নাকি একজন বড় ভাইও আছে, সে নাকি প্রবাসে থাকে। আচ্ছা মা, এখন তুমিই বলো, আমি তো জানতাম জীবন একা, জীবনের কেউ নেই, জীবনের বাড়ি গাড়ি যা আছে সব কিছু জীবনের একার। এখন তো দেখছি সব কিছু ভাগাভাগি করতে হবে। এখন যদি সব কিছু ভাগাভাগি করে চলি তাহলে আমাদের ভবিষ্যৎ কি হবে মা বলো? কি বলিস তুই এসব? জীবনের বয়স্ক বাবা আছে, আবার বড় আরেকটা ভাই আছে, সে আবার প্রবাসে থাকে। আজব বিষয়। মানে এখন কি দাঁড়ালো যে তুই এই সংসারে এসে জীবনের বয়স্ক বাবা খাওয়াবি, পড়াবি, আদর যত্ন করবি, সেবা যত্ন করবি, আর শেষে কি হবে? সম্পত্তি ভাগাভাগি? না 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 না, সম্পত্তি তো ভাগ হইতে দেওয়া যাবে না বাপু। জীবনের বড় ভাই যখন প্রবাসে গেছে, জীবনের বাবা নিশ্চয় টাকা পয়সা দিয়ে প্রবাসে পাঠাইছে, তাহলে জীবনের অংশটা কোথায়? জীবনের অংশ থেকে তো জীবন বঞ্চিত হইতে পারে না। আর শোন, এমন ব্যবস্থা করব যে তোর ওই শ্বশুরেকে এই বাড়িতে রাখতে হবে না, আর সয় সম্পত্তিও তোর হাতের মুঠোয় চলে আসবে। আমি জানতাম মা, তুমি আসলে আমি এর সমাধান ঠিক খুঁজে পাবো। মা তাহলে শোনো, যত দেরি করব তত আমাদেরই লস হবে। তুমি এখন চলে আসছো, যত তাড়াতাড়ি পারো আমার একটা সমাধান করে দিয়ে যাও মা। হ্যাঁ বললামই তো সমাধান করে দেব। না তোর শ্বশুরের সংসারে রাখতে হবে, না এই সংসারের যত সয় সম্পত্তি হাতছাড়া হবি, সব কিছুই তোর হাতের মুঠোয় থাকবে। কি এখানে দাঁড় করে রাখবি? না মা, ভেতরে চলো। চল। আই ওঠ, ওঠ বলছি। মা তুমি বলবা নাকি আমি বলবো? আমিই কই। কথা হচ্ছে কি, এই বাড়ির তো ভালোই সুখে শান্তি দিন কাটাইছেন। আমার মেয়ে গান্ডে পিন্ডে রাইল দিচ্ছে আর আপনি গান্ডে পিন্ডে বসে বসে গিলতেছেন। ঠিক করছি, তার তো মনে করেন যে মাসোহারাও তো দেওয়া লাগে, তাই না? হ্যাঁ, আমার মেয়ে রাইদি বাড়ি দিচ্ছে, আপনি যে খাইছেন তার তো কোনো দাম পাচ্ছিনি। কথা হচ্ছে কি, মূল কথাই যাই, এই যে আপনার ছাওয়াল একটা প্রবাসে রয়েছে, তার তো এক কারি টাকা দিয়ে প্রবাসে পাঠাইছেন, আবার কারি কারি টাকা কামাই করতেছে। আর এই ছোট ছাওয়ালটা দুনিয়ার হাইলে যাইলে বানাইছেন, বুঝছেন? না আছে কর্ম, না আছে ধর্ম। এই ছাওয়ালের জন্য তো কিছু করা লাগবে, না কি কোষ? সেটাই তো মা, সেটাই তো এই বুড়াকে আমি বোঝাতে পারি না। ওই এক ছেলেকে অর্ধেক দিয়ে দিছেন আর আরেক ছেলেকে কিছুই দেননি, এটা কি মাথার ভিতর একটু ঘুরপাক খায় না? চিন্তা হয় না ছোট ছেলের জন্য? হ্যাঁ, বড় ছেলে তো
আপনাকে কার ঘাড়ে রেখে গেছে? ছোট ছেলের ঘাড়ে। আর আপনাকে দেখাশোনা কি করছে? ছোট ছেলের বউ। আহা, মুখটা বন্ধ করে রয়েছেন তা শয়তানের মতো, হ্যাঁ? কিছু একটা কন। আরে কি আপনি বোঝেননি? হ্যাঁ, বোঝেননি? এই যে আপনার অর্ধেক সয় সম্পত্তি আছে, এই সমস্ত সয় সম্পত্তি আপনি জীবনের নামে এই মুহূর্তে লিখে দিবেন, বুঝতে পারছেন? আর আপনার শহীদের তো আল্লাহর রহমতে টাকা পয়সা হয়েই গেছে, ওর আর মাটির জমি দিয়ে কি করবি? হ্যাঁ, এই জন্যে এক্ষুনি আমরা কাগজপত্র নিয়ে আসবো, সই করে ছাড়িয়ে দিবেন, আপোষে কাম হয়ে যাবে। আচ্ছা আপনি এগুলি কি করছেন? আমার দুধে মাত্র সওয়াল, এক সওয়াল বিদেশে আছে ভালো, ও সওয়াল তো জীবনের তো খরচের টাকা পয়সা দেয়। আর তাছাড়াও আমার যে সয় সম্পত্তি আছে 2 সওয়াল ভাগ করে নিবি। আমি একজনে কম একজনে বেশি দেবে যাবো কে? আর তা না হলে আমি যদি চোখ বন্ধ করি আমার 2 সওয়ালে সমান পাবি। ওরে সোনারে আমার, ওরে আমার সোনারে, তুমি একে 2 সালে ভাগ করে দিবে? প্রবাসে যাওয়ার সময় যে তোমার বড় সালে 10 লাখ টাকা দিছাও, সেটা কখন দিছিলে জীবনে? জীবনে তার 10 লাখ আমি দিবি দেখিনি। হ্যাঁ, নিজের সত্য ভালোই বোঝো তো, যেইভাবে হোক এই সয় সম্পত্তি এখন আমি নেবই। আমি পারবো না নে। আমি 1 ছটাক সম্পত্তিও আমি আমার ছোট সওয়ালের নামে দেবো না নে। ওরে আমার সোনারে, তোর হেনতেন ক্যাম্পা করে সম্পত্তি দেওয়া লাগে সে আমি খুব ভালো করে জানি। 10 লাখ। এই, এই, এই। ও বোমা বোমা ও বোমা লাগে, ও বোমা বোমা লাগতেছে তো, ও বোমা বোমা লাগে, ও বোমা রে, ও বোমা পড়ে যাবো রে বোমা, বোমা ছেড়ে দাও, ওরে বোমা পড়ে গেল, বোমা ছেড়ে দাও, বোমা ছেড়ে দাও, ছেড়ে দাও, বোমা ছেড়ে দাও, বোমা ছেড়ে দাও। এনো রাজি হও, সম্পত্তি লিখে দিব কি দিব না লাগা? আমি দেবো না, আমি সম্পত্তি লিখে দেবো না, সম্পত্তি লিখে দেবো না। রাজি হও, না এটা কিন্তু তোকে মারি দেব কিন্তু। না ছাড়, ছাড় তুই, ওকে আমি শেষ করে দেব। ছাড়, ওকে আমি মারি দেব। মারি যাবি না। ছাড়ো, ছাড়ো মা। তুমি বুড়াটাকে মেরে ফেললা, এখন আমাদের কি হবে? আসো। আরে মরেনি তুই, ছাড়। মা, ও মরে গেছে। আরে মরেনি, ছাড় তুই। মা, আসো। আরে ছাড় তো। মা, তুমি যে ওই বুড়াকে এইভাবে মারলে, ও যদি এখন মরে যায় তাহলে কিন্তু আমাদের জেল ফাঁসি হয়ে যাবে, তখন কি করবা? চুপ থাক, এইসব নাটক না আমি এই 40 বছর বয়সে বহুত দেখেছি। ও মরেনি, ও ভান ধরে রয়েছে। দেখি যাস, দেখবো ও মরেনি। তুই এখানে দাঁড়া, আমি তোকে নাটক দেখাচ্ছি। মার বুদ্ধি আমি কিছুই বুঝতেছি না, যদি বুড়াটা কিছু হয়ে যায়। কিচ্ছু হবি না নে, কিচ্ছু হবি না নে। ও আমার মতো শয়তানের হাতে আরো মাইর খাবি, তারপরে ও মরবি। চল চল। চলো। এই, দেখছিস দেখছিস তো মরেনি। তুই যে কলু যে মা মরি গেছে মরি গেছে, ও মরার লোক, মরার লোক নাকি? মা, ওকে যদি একবারে মেরে ফেলে দেই আমরা, তাহলে এই সয় সম্পত্তি আমরা কিভাবে ওর থেকে লিখে নেব? এই দে, তোকে ভালো ভালো কয়ে যাচ্ছি, এখন আর মারলাম না। যদি 2 দিনের মধ্যে সম্পত্তি না লিখে দিছিস তাহলে একবারে মারি দেবো রে কিন্তু। হ্যাঁ চল। জীবন, জীবন, বাবা। কে? বাবা। জীবন, আরে ভাই কেমন তুমি? আছো? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি, তুমি কেমন আছো?
আমিও ভালো আছি। হঠাৎ করে দেশে চলে আসলা কোনো খোঁজ খবর না দিয়ে। আর বলিস না, প্রবাসে তো অনেক দিন ছিলাম, বয়সও তার কম হয়নি। একটা বিয়ে শাদী করা দরকার, জীবন সংসার শুরু করা দরকার। এই জন্য ভাবলাম প্রবাসে আর থাকবো না, দেশে যাব, একটা বিয়ে করব, জীবন সংসার শুরু করব। এই জন্য চলে আসলাম। শোন, আমার জন্য সুন্দর একটা মেয়ে দেখ, আমি কিন্তু বিয়ে করব। বিয়ে করবা? সেটা তো অনেক ভালো কথা। অনেক দিন পর দেশে আসলা, এলাকা একটু ঘোরো, তারপর আমি একটা ভালো মেয়ে দেখে তোমার বিয়ে দিয়ে দেবো না। জীবন, কে এসেছে? ও আখি, এটা আমার বড় ভাই, সালাম দাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জীবন, এই মেয়েটাকে তো আমি চিনতে পারলাম না। এ মানে ভাইয়া, মানে আমরা কিছুদিন আগে বিয়ে করছি, ভাবছিলাম তোমাকে জানাবো, আর জানানো হয়নি। এটা তুই কি বলছিস? আমি তোর বড় ভাই, আমি এখনো বিয়ে করি নাই, আর তুই বিয়ে করে ফেললি, অথচ আমি কিছুই জানি না। ভাইয়া, তোমাকে তো আমি বললাম, আমি জানাতে চাইছিলাম, কিন্তু এমন সিচুয়েশনে বিয়ে করছি, মানে ওকে আমি অনেক ভালোবাসতাম, বুঝছো? ওর ফ্যামিলি থেকে ওকে জোর করে বিয়ে দিতে লাগছিল। পরে আমি আরো পালিয়ে গিয়ে বিয়ে করছি, তাই তোমাকে আর জানানোর সময় পাইনি। আর এখন দেশে আসছো, এখন তো জেনেই গেছো। বাহ জীবন, বাহ। ফোন করে বলতে পারো ভাইয়া আমার টাকা লাগবে, ফোন করে বলতে পারো ভাই আমার ফোন লাগবে, ফোন করে বলতে পারো ভাইয়া বাইক কিনবো, টাকা পাঠায় দাও। আর এটা বলতে পারো না যে আমি একটা বিয়ে করে ফেলছি। আচ্ছা, তুই যে বিয়ে করে ফেললি, এখন আমি এলাকাতে মুখ দেখাবো কেমন করে? সবাই বলবে বড় ভাই অবিবাহিত আর ছোট ভাই বিয়ে করে ফেলছে, নিশ্চয় বড় ভাইয়ের কোনো সমস্যা আছে। আরে ভাই, তুমি এই বিষয় নিয়ে এত চিন্তা করতেছো কেন? আর এখন এখন যুগে এরকম, বড় ভাইয়ের আগেই ছোট ভাই বিয়ে করে। আরে এত কথা বাদ দাও তো, তুমি বিয়ে করতে চাওনি, তোমাকে সুন্দর একটা মেয়ে দেখে আমার ভাবি একটা সুন্দর দেখে নিয়ে এসে দিলেই তো হইলো নাকি? আচ্ছা, বুঝতে পারছি। তুই যে এই জায়গায় দাঁড়িয়ে এতক্ষণ কথা বলতেছিস, আচ্ছা বাবা কোথায়? এই মানে বাবা ভিতরেই আছে। চল ভিতরে চল, আগে এই কথাটা আমি বাবাকে জিজ্ঞাসা করব। বড় ছেলেকে রেখে কেন ছোট ছেলেকে আগে বিয়ে দিল? আচ্ছা চলো তো, আসো আসো। সোহেল ভাই, কি অবস্থা, কেমন আছো? কেমন আছেন? এই তো আছি আলহামদুলিল্লাহ। আমিও ভালো আছি। তো কোথায় যাচ্ছ? এই যে সামনে যাব একটু। ভাই, বাড়ির কি খোঁজ খবর কিছু রাখেন? তুমি যে কি বলো না, বাড়ির খোঁজ খবর রাখবো না কেন? আমি যখন প্রবাসী ছিলাম তখন তো ফোন করে খোঁজ খবর রাখতামই, আর এখন তো বাড়িতে চলে আসছি, এখন তো আমি অল টাইম বাড়িতেই থাকি, তাহলে বাড়ির খোঁজ খবর রাখবো না কেন? এখন বাড়িতে ছোট ভাইটা বিয়ে করে ফেলছে, এখন ওর পছন্দ, ওই মেয়েটাকেও ভালোবাসতো, তার নাকি অন্য জায়গায় বিয়ে হয়ে যাচ্ছিল, এজন্য ছোট ভাইটা বিয়ে করে ফেলছে। তাতে তো আমার কোনো সমস্যা নেই, আমিও প্রবাস থেকে আসছি বিয়ে করার জন্যই। না ভাই, তাহলে তো আপনি দেখতেছি কোনো খোঁজ খবরই জানেন না। সেদিন দেখলাম কাকার থেকে জমি লিখে নেওয়ার জন্য জীবন আর জীবনের বউ সেই অত্যাচার করতেছে। তুমি এটা কি বলতেছো? জীবন আর জীবনের বউ আমার বাবাকে নির্যাতন করে, অত্যাচার করে, তাও আমার বাবার সম্পত্তি লিখে নেওয়ার জন্য? কই না তো, আমি তো আর কিছুই জানি না, আর আমি তো কয়েকদিন হলো প্রবাস থেকে আসছি, কই আমার বাবাও তো আমাকে কিছু বলেনি। এজন্য তো বলতেছি আপনি তো বাড়ির খোঁজ খবর কিছুই জানেন না, তাই বলতেছি একটু কাকার খোঁজ খবর একটু রাখেন। আচ্ছা ভাই, তুমি যেহেতু বললে, অবশ্যই আমি আমার বাবার খোঁজটা রাখবো। তোমাকে অসংখ্য ধন্যবাদ ভাই। একসময় বাড়ি পার আসো, তোমার জন্য প্রবাস থেকে আমি কিছু জিনিসপত্র আনছি, ওইগুলো তুমি নিয়ে যাও। আচ্ছা ভাই, তাহলে জেনে যাচ্ছিলাম, জানা আমিও যাই। আচ্ছা ভাই, আচ্ছা ঠিক আছে। আসো কিন্তু এক সময়। আচ্ছা ঠিক আছে। না না, সাব্বির যে কথা বলে গেল, এই কথা যদি সত্যিই হয়, জীবন আর জীবনের বউ যদি আমার বাবাকে নির্যাতন করে, অত্যাচার করে, না, এই সময় আমার বাজারে গেলে চলবে না, বাড়িতে যাই। বাড়িতে এই সময় যদি আমি যাই, কিছু না কিছু অবশ্যই দেখতে পাবো। বাবা, আপনার সাথে আমাদের কিছু কথা ছিল। কি কথা কবে? বলো। বাবা শোনো, তোমার ছেলে তো বড়টা দেখে চলে আসে, তাই আমি বলতেছি
বড়টা টের পাওয়ার আগেই এই যত সয় সম্পত্তি আছে সব আমার নামে লিখে দাও। এই যে আমি দলিল লিখেছি, এই যে এই জায়গায় একটা সই দিয়ে দাও। ধরো। কে আমি সয় সম্পত্তি লিখে দেবো কে তো? আজব ব্যাপার, এই কথা আবার কওয়া লাগে নাকি? হ্যাঁ, আপনার বড় ছাওয়ালের টাকা পয়সা আছে বিদেশি, আপনার এই ছাওয়ালের কি আছে? এত কথা বুঝানি লাগবে কিসের জন্য? অদ্য কলি মদ্য বোঝেন না? হ্যাঁ, আমার দুইটে সওয়াল, আমি দুই সওয়ালে দিলি সমান করেই দেবো। আমি কাউকে একা দিতে পারবো না। কেন? তা কেন হবে? আপনি আপনার বড় ছেলেকে টাকা পয়সা খরচ করে প্রবাসে পাঠাইছেন আর আপনার ছোট ছেলেকে বাড়িতে রাখছেন, তাহলে সয় সম্পত্তির বেলায় কেন সমান ভাগে ভাগ হবে? আপনার বড় ছেলে অনেক টাকা পয়সা ইনকাম করছে, তাই এখন অনেক অর্থ করে আছে, কিন্তু জীবনের কিছুই নেই। তাই এই সহায় সম্পত্তি জীবনের নামে দিবেন, তাছাড়া কিন্তু এর ফল ভালো হবে না। দেখো বৌমা, তুমি যত কথাই কও, আমার যত ভয়ই দেখাও, আমি সম্পত্তি লিখে দিতে পারবো না। কি বললি তুই? তুই সম্পত্তি লিখে দিবি না? তোর থেকে কিভাবে লিখে নিতে হয় সেটা আমরা খুব ভালো করে জানি। বৌমা, আখি, তুমি এটা কি করতেছো? হ্যাঁ, এটা কি করছো? আমার বাবাকে নির্যাতন করতেছো। আমার বাবার কি অপরাধ? আরে ভাই, নির্যাতন করতেছে না তো, ওই যে ধুলা লাগেছে দেখো, ওই ধুলাটা একটু সাফ করে দিচ্ছিল। হ্যাঁ, সেটা তো আমি দেখতেই পাচ্ছি। বাবার গায়ে ধোলা বালু লাগছে আর তোরা তিনজন মিলে সেটা পরিষ্কার করে দিচ্ছিস, হ্যাঁ। তাই না? হ্যাঁ। আর কত মিথ্যা কথা বলবি, আর কত মিথ্যা কথা বলবি? বাবা, তোমার এই পোশাক কেন? আমি তো প্রবাসে যাওয়ার সময় তোমাকে এই পোশাকে রেখে যাইনি, তোমাকে এই পোশাকে আমি রেখে যাইনি। আর জীবন, আমি যখন প্রবাস থেকে আসলাম, তুই না আমাকে সুন্দর করে বললি বাবা খেয়ে দিয়ে রুমে ঘুমাচ্ছে, কিন্তু বাবার এই অবস্থা কেন? বাবার পোশাকের এই হাল। আর আমার বাবাটার মুখের দিকে তাকালে মনে হয় সে অনেকদিন ঠিক মতো খাইতেই পায়নি। আর তোরা বলছিস আমার বাবার গায়ে ধুলা লেগে আছে, সেটা তোরা পরিষ্কার করে দিচ্ছিস। আমি বুঝতে পারছি সাব্বির আমাকে যে কথাগুলো বলছিল সেটাই ঠিক। তোরা দিনের পর দিন আমার বাবাকে নির্যাতন করছিস, অত্যাচার করছিস, আমার বাবাটাকে ঠিক মতো খাইতে দিস না। অথচ আমি প্রবাস থেকে যখনই তোকে ফোন দিতাম, জীবন আমার বাবা কেমন আছে, তুই সুন্দর করে বলতি বাবা অনেক ভালো আছে। বাবার একটা ছেলে প্রবাসে থাকলে কি হবে, আমি জীবন তো এই দেশে আছি, আমি বাবাকে অনেক যত্ন করি, অনেক সেবা করি। আমিও তাই ভাবছি, আমি প্রবাসে আছি তাতে কি, আমার ছোট ভাই তো আছে, আমার বাবাটাকে অনেক সেবা করতেছে, অনেক যত্ন করতেছে। কিন্তু আমি বুঝতে পারিনি যে তুই সামান্য সম্পদের জন্য আমার বাবাকে নির্যাতন করবি, আমার বাবাকে অত্যাচার করবি। আচ্ছা জীবন, আমাকে একটা কথা বলতো, তোর কোন চাহিদা আমি অপূর্ণ রাখছি? তুই যখন আমার থেকে যেটা চাইছিস আমি তো তোকে সেটাই দিয়েছি। তুই বললি ভাইয়া সবাই বাইক চালা, আমিও বাইক চালাবো, আমাকে বাইক কেনার টাকা দাও। আমি সঙ্গে সঙ্গে তোকে বাইক কেনার টাকা পাঠিয়ে দিলাম। তুই বললি তোর নাকি আইফোন লাগবে, আমি তোকে আইফোন কিনে পাঠিয়ে দিলাম। আমি তো সমস্ত চাহিদা পূর্ণ করলাম। তুই বিয়ে করছিস সেটাও আমি মেনে নিলাম। আমি বড় ভাই, আমি কিন্তু এখনো বিয়ে করতে পারিনি। আমি ওই দূরপ্রবাসে এতদিন কষ্ট করে টাকা উপার্জন করছি শুধু সংসারে যাতে উন্নত হয়। আমি যখন প্রবাস থেকে আসবো, আমি বিয়ে করব, তুই বিয়ে করবি, আমরা সবাই সুখে শান্তিতে একসঙ্গে থাকবো। কিন্তু তুই বিয়ে করলি, সুখে শান্তিতে রইলি, কিন্তু আমার বাবাটা এমন কেন? একজন প্রবাসীর বাবা এতটা অসহায় থাকবে কেন? একজন প্রবাসীর বাবা খাবারের জন্য আত্মনাদ কেন করবে? একজন প্রবাসীর বাবা কেন সংসারে সমস্ত কাজ করতে হবে? আমি তোকে ভালো মনে করছিলাম, আমি ভেবেছিলাম আমি প্রবাস থেকে কষ্ট করে ইনকাম করলে কি হবে, সমস্ত টাকা তো আমি বাবার কাছে রাখছি, সমস্ত সম্পত্তি আমি বাবার নামে রাখছি, তাহলে এই সম্পদ আমরা দুই ভাই সমান পাবো। কিন্তু তোর অর্ধেকটা লাগবে না, তোর পুরাটাই লাগবে। এজন্য তুই আমার বাবাকে নির্যাতন করলি, আমার বাবাকে অত্যাচার করলি। বাবা, তোমাকে যে জীবন অত্যাচার করে, নির্যাতন করে, তুমি আমাকে একবারও বলনি কেন? একবারও কেন বলনি যে জীবন তোমাকে ঠিক মতো খাইতে দেয় না, জীবনের বউ তোমাকে অত্যাচার করে, নির্যাতন করে? আর বাকি রইল তোর শাশুড়ি। আচ্ছা মামিমা, আপনি না একটা মেয়ে মানুষ, আপনি আপনার মেয়েকে বুঝাবেন
শ্বশুর বাবার মতো হয়। তা না করে আপনিও নিজেই আমার বাবাকে নির্যাতন করলেন। আপনার মেয়ের সঙ্গে একজোট বেঁধে আমার বাবাকে নির্যাতন করলেন। সি, আপনার মতো মানুষকে আমি ধিক্কার জানাই। বাবা, বাবা তুমিই বলো, তোমার এই কুলাঙ্গার সন্তানকে কি শাস্তি দিলে তুমি খুশি হবে? তুমি যে শাস্তি দিলে খুশি হবে আমি সেই শাস্তি ওকে দিব। বাবারে, আমার খুশি, আমার খুশি ওর কথা বলছিস? তুই যদি আর একটু সময় পরে আসতি, হয়তো আজকে আমার লাশ পেতি। তুই খাওয়ার কথা বললি না, আমার বাবা শুকাইছে কিনা একটা বার তোর ভাইকে জিজ্ঞেস কর। আজকে সারাদিনে আমার পেটে এক ফুটো ধরা গেছে কিনা। আর ধুলা মাটির কথা বলছিস, আমার গায়ের এই ধুলা কোত্থেকে আসছে? ওর পায়ের লাগতে গুরুর থেকে আসছে। আমি শাস্তির কথা কি বলবো? আমি যে জীবিত থাকতে তোকে দেখতে পেয়েছি, এটাই আমার বড় সান্ত্বনা রে। এখন আমি মরে গেলে আর কোনো সমস্যা নাই, মানুষ তো আমরা মরণশীল, মরতে তো হবেই। আমার আর এখন কোনো আফসোস থাকবে না বাবা, কোনো আফসোস থাকবে না। বাবা, তোমার আফসোস না থাকতে পারে, আমার আফসোস আছে। আমি ওই দূরপ্রবাসে কষ্ট করেই টাকা ইনকাম করছি, আর ও শুধু ঘুরছে আর আমার কষ্টের টাকা নষ্ট করছে। তাতে আমার কোনো কষ্ট ছিল না, যদি তোমাকে ভালো রাখতো। তাই আমি চাই না ওর মতো কুলাঙ্গার ভাই এই বাড়িতে থাক। আমি চাই ও যেন এই বাড়ি থেকে চলে যায়। বাবা, তুমি ওকে বলো ও যেন আমার চোখের সামনে আর কখনোই না আসে। আর যদি ও আমার চোখের সামনে থাকে, তাহলে আমি যে ওকে কি করব সেটা আমি নিজেই জানি না। বাবা, ওকে এই মুহূর্তে এই বাড়ি থেকে চলে যেতে বলো, বের হয়ে যেতে বলো। হ্যাঁ, আজ আমি দুর্বল না, আজ আমি অসহায় না। আজ আমার ছেলে প্রবাস থেকে বাড়িতে এসেছে। আমি আজ কাউকে ভয় পাই না, কাউকে না। সঞ্জীবন, তুই তোর বউ, তোর শাশুড়িকে নিয়ে আমার এই বাড়ির থেকে এই মুহূর্তে বেরিয়ে যাবি, এই মুহূর্তে বেরিয়ে যাবি। এক মুহূর্ত দেরি করবি না। আর যদি দেরি করিস, এতদিন অসহায় দেখেছিস, সবল দেখিসনি, আজ আমি সেই সবল দেখাবো তোকে। বেরিয়ে যা, বেরিয়ে যা আমার বাড়ি থেকে। বাবা, ওকে ক্ষমা করে দাও বাবা।